বর্ষাকাল তো শুরুই হয়ে গেছে, আর বর্ষাকাল মানে খিচুড়ি। খিচুড়ি না হলে ঠিক জমে না বর্ষাটা। তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খিচুড়ি রেসিপি। নমস্কার, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল, আর নিয়েছি মুগের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল। যতটা চালের পরিমাণ ততটা কিন্তু আমি এখানে ডালের পরিমাণ নিয়েছি। আর দুটো টমেটো, তার সাথে মটরশুঁটি। এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। ফুলকপি, আলু, গাজর, মূলো, কুমড়ো, পটল সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি বরবটি আর অল্প সামান্য ক্যাপসিকাম। আর নিয়েছি পালং শাক। পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে সবজিগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে খিচুড়ির সবজিগুলো একসাথেও তেলে ভেজে নিতে পারেন। আমি আলাদা আলাদা করে এখানে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। দেখুন, সমস্ত সবজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে আমি তুলেও নিয়েছি। আর খিচুড়িতে সবজি দিলে বেশি খেতে ভালো লাগে। সবজি ভাজার তেলটা ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে মুগের ডালটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। ওখানটা ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। ডালটা ভেজে করলে তার স্বাদ কিন্তু আলাদা রকম হয়। তা মুগের ডালটা আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে ভেজে নিয়েছি। মুগ ডাল থেকে গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুসুর ডালটা। মুসুর ডালটা দেওয়ার পর আবারও 1 মিনিট আমি নাড়াচাড়া করে এখানে মুগ ডালের সাথে ভেজে নিচ্ছি। এক এক করে ডালগুলো দিচ্ছি, একবারে কিন্তু একসাথে ডাল দিয়ে দিচ্ছি না। দিয়ে দিলাম অড়হর ডাল, আর দিচ্ছি শেষে ছোলার ডাল। এবারে সমস্ত ডালগুলোকে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চালটা। চালটা দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ডালের সাথে ভেজে নিচ্ছি। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অসাধারণ হয়। আর একদিকে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। 5 মিনিট চাল আর ডাল ভেজে নেওয়ার পর এবারে আমি জলের মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। খিচুড়িতে চাল, ডাল আর সবজির পরিমাণ যদি সমান হয় তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। দিয়ে দিলাম 3-4টে তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে চিড়ে দিচ্ছি না। দিয়ে দিলাম এখানে দুটো টমেটো। আর যে মটরশুঁটিটা আমার ছাড়ানো ছিল, এটা আগের বছরের মটরশুঁটি, আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরশুঁটিটা আমি এখনই দিয়ে দিলাম। এবারে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। খিচুড়ির রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পারলে অবশ্যই একটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে নেবেন। ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। আমি চিনিটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। চাল, ডাল সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর আরও 10 মিনিট আমি নাড়াচাড়া করে পালং শাকটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এতে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আর দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কেমন লাগলো খিচুড়ি রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল।